ওই বনি আদমের মায়ের লাশ তার সামনে, বাবার লাশ তার সামনে। বাবার লাশ মায়ের লাশ সামনে থাকা সত্ত্বেও তিনি আল্লাহকে বলে, আল্লাহ আপনি সব থেকে বড়। তার অন্তরটা দুঃখে কষ্টে বেদনায় ফেটে যায়, তবুও আল্লাহর প্রতি তার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, গোসা নাই। ফিরিস্তাদের আব্বা নাই, ফিরিস্তাদের আম্মা নাই, ফিরিস্তাদের শ্বশুর নাই, শাশুড়ি নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই। ফিরিস্তা আল্লাহর হুকুমে আল্লাহ বানাইছেন, তার কেউ নাই। আর বনি আদমের মা আছে, আব্বা আছে, দাদা আছে, দাদি আছে, বিবাহ শাদী করে, সন্তান হয়, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনে ভরপুর। আত্মীয় স্বজনে ভরপুর হওয়ার কারণে ফিরিস্তাদের কোনো মৃত্যু নাই, বনি আদমের মৃত্যু আছে। বনি আদমের মৃত্যু থাকার কারণে এই বনি আদমের সামনে থেকে তার আব্বা মারা যায়, মা মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, ভাই বোন আত্মীয় স্বজন মারা যায়। এটার যে একটা মা হারানো শোক, মা হারানো দুঃখ, কষ্ট, বেদনা, এই মা হারানো, বাবা হারানো দুঃখ, কষ্ট, বেদনা এগুলো ফিরিস্তারা পায় না, বনি আদম পায়। সকালবেলা বনি আদমের আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, তিনি জোহরের সময় আব্বার লাশ রাইখা, মায়ের লাশ রাইখা, ভাইয়ের লাশ রাইখা, বোনের লাশ রাইখা আইসা মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহ আপনি সব থেকে বড়। ওদিকে তার আব্বা মারা গেল, আম্মা মারা গেল, নিসিনকে আল্লাহর হুকুমে চলে গেছেন, হায়াত নাই, আল্লাহর হুকুমে বিদায় নিছেন। এরপরে আসরের পরে জানাজা, জানাজার পূর্বেও আবার ওই বনি আদম বান্দা আল্লাহকে কয়েকবার বলল, আল্লাহ আপনি সব থেকে বড়। জানাজায় দাঁড়াইয়া বান্দা 4টা তাকবীর দিল, আল্লাহ আপনি সব থেকে বড়। অথচ ওই বনি আদমের মায়ের লাশ তার সামনে, বাবার লাশ তার সামনে। তার বাবার লাশ, মায়ের লাশ সামনে থাকা সত্ত্বেও তিনি আল্লাহকে বলে, আল্লাহ আপনি সব থেকে বড়। তার অন্তরটা দুঃখে কষ্টে বেদনায় ফেটে যায়, তবুও আল্লাহর প্রতি তার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, গোসা নাই। নবী আমার বলেন, এই বনি আদমের সামনে থেকে তার মা বিদায় নিল, বাবা বিদায় নিল, আদরের ভাই বোন এমনকি সন্তান বিদায় নিল। এরপরেও যেই বনি আদম রবের উপরে কোনো অভিযোগ না তুলে, আঙ্গুল না তুলে, যেই বনি আদম রবের সামনে দাঁড়ায় বলে, আল্লাহ আপনি সব থেকে বড়, রবের গুণগান গায়, তাসবিহ আদায় করে, তার সামনে মাথা নত করে, রুকু দেয়, সিজদা দেয়, ওই বনি আদমটা ফিরিস্তার থেকে অনেক দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানা আত-তাওফীক ইলা ঈদাল হুকুকি রমাদান বিসিয়ামিন নাহারি ওয়া কিয়ামিল লাইলি ওয়া সাবরিহি ওয়াল ইত্তিকান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكعبة قبلة المسلمين، بناها الملائكة أولا. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সজদ, যেই মহান রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে রহমতি বরকতি নজরে করুণার চাদরে আশ্রয়িত করে দিয়ে হায়াতে জিন্দেগির থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আসলে ফায়দা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটি উট সদকাহ দেওয়ার সওয়াব দান করবেন। একবার সুবহান আল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণে ফাঁকা জায়গা আছে, রব মালিক আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলো সমস্ত জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এর পাওয়ার, এর ওজন কিয়ামতের ময়দানে ব্যক্তিরা, বান্দারা বুঝতে পারবে, আফসোস করবে, আল্লাহ আমাকে যদি আবার আপনি পুনরায় দুনিয়ায় পাঠান তাহলে সারা দিন শুধু আপনার তাসবিহ আদায় করতে থাকবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আল্লাহ বলবেন দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত, ফসল কামাই করার জায়গা। সৃজনে যদি ফসল কামাই না করা যায়, অসৃজনে হাজারো চেষ্টা করলেও হয় না। সুতরাং আমরা বুঝেও অবুঝ, আমরা সবাই বুঝি, এটা মনে করি যে আমাদের মৃত্যুবরণ করা লাগবে, কবরে আমরা যাব, এটা জানি, বুঝি, কিন্তু কেমন যেন কেমন 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 মানতে চাই না। কারণ আমার সামনে থেকে কত মানুষের জানাজা হয়ে যায়, আমি নসিহাত গ্রহণ করি না। অথচ আমার তো সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। আমার কাছে কে কত টাকা পাবে এটা দৈনিক পরিবারের কাছে বলা দরকার। জানাজায় যেন আমার এরকম দৃশ্য না হয় যে অমুক ব্যক্তি আমার কাছে টাকা পাবে, অমুকে পাবে, অমুকে পাবে। আমার যেন জানাজার ময়দানে দাঁড়ায় বলতে না হয় যে, আমার ছেলের যেন বলতে না হয়, আত্মীয় স্বজনের যেন বলতে না হয় যে আমার বাবার কাছে দেনা পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। দৈনিক যদি আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে বলার সুযোগ না হয়, অন্তত লিখে রাখা দরকার যে আমার কাছে অমুক ব্যক্তি এই কয় টাকা পাবে, আমার জীবনে এত কয়েকটা নামাজ কাজা আছে, আমি অমুককে কষ্ট দিয়েছি, এগুলো বিষয়গুলো লিখে রাখা প্রয়োজন। কারণ একজন মুমিন সদা সর্বদা সতর্কতা অবলম্বন করেই তো চলবে। আমাদের সামনে কত মৃত্যুর অহরহ ঘটনা ঘটল। গত এক সপ্তাহের মধ্যে আমাদের আশেপাশে 3টা মৃত্যুর ঘটনা। গত সপ্তাহে এই যে চরের বাড়িতে আমরা জানাজা দিলাম, আমাদের থেকে হয়তো বা 5-10 বছরের বড়। এরপরে আর একটা যে জানাজা দিলাম, তিনি এখানে প্রায় মাগরিব এবং এশার নামাজ আদায় করতেন। ছেলের বাসায় যাবেন তো বরিশাল পর্যন্ত পৌঁছতে পারে নাই, মৃত্যু। 2-3 দিন আগে আমাদের ফুলতলাতে একটা জানাজা দিলাম, মাত্র 6 মাস আগে বিবাহ হয়েছে, ভালো চাকরি করে, সিভিল ইঞ্জিনিয়ার, 1,30,000 টাকার উপরে বেতন, বাড়িঘর কত সুন্দর করে সাজাইছে, বিল্ডিং করছে, একটা মাত্র ছেলে, আমারও আত্মীয় হয়। কিন্তু হঠাৎ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 5 থেকে 6 মাস আগে ধুমধাম করে বিবাহ হয়েছে, আত্মীয় স্বজন খাওয়াইছে। কিন্তু এখন আজকে দোয়া। তো এভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের মারা যাওয়া লাগবে, তাহলে আমাদের মাধ্যমে গুনার কাজ আর হওয়ার সম্ভাবনা নাই। আমাদের থেকে অল্প একটু বয়সে বড় তালগাছিয়ার যিনি বর্তমান পীর সাহেব নুরুল্লাহ আশরাফি ভাই, আমাদের এখানেও আশেপাশে কয়েক জায়গায় আসছে। গতকালকে যুবক মানুষ, তিনি ব্রেইন স্ট্রোক করছে ঢাকাতে। আমাদের থেকে 2-1 বছরের বড় হবে আমাদের ভান্ডারিয়ার এক ভাই মুফতি রিদওয়ান ভাই, ব্রেইন স্ট্রোক করছে, কথা বলতে পারে না, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। তো এভাবেই তো দুনিয়া। আমরা যাদের জন্য চুরি করছি, যাদের জন্য মিথ্যা কথা বলে অন্যায়ভাবে জায়গা জমি দখল করে ছেলে সন্তানের জন্যই তো রেখে যাই, কিন্তু তারা বিন্দু পরিমাণে আপনার আমার উপকার আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু,
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই যে মাল সম্পদ ছেলে সন্তান কেউ কিয়ামতের ময়দানে কাজে আসবে না। শুধু কাউকে আল্লাহ তাআলা দেখবেন না যে তোমার সন্তান কতজন ছিল, সম্পদ কি পরিমাণে ছিল। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমার কলবটা আত্মাটা পরিশুদ্ধ ছিল কিনা এটা রব্বে কারীম আল্লাহ তাআলা দেখবেন। প্রিয় উপস্থিতি, এই জিলকদ মাস চলতেছে। ইতিমধ্যেই আমাদের দেশ থেকে কয়েকটা হজের কাফেলা, হজের ফ্লাইট মক্কা মদিনার মধ্যে অবস্থান করতেছে। যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে তারা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু অনেক মানুষ দেখবেন টাকা পয়সা আছে অনেক, ধন দৌলত আছে অনেক, নিয়ত করে নাই যে মক্কায় যাবে, হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, কারণ তাকদীরে নাই। আবার অনেক মানুষ টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু মনের মধ্যে এরাদা ইচ্ছা হলো জীবনে একবার হলেও বাইতুল্লাহ যাবে। তো যাদের খাস নিয়ত থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়ত, ওই নিয়তের উপরে রব্বে কারীম আল্লাহ তাআলা বরকত দান করে কোনো না কোনো দিন মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তাদেরকে তৌফিক দিয়ে দিবেন। আমরা তো শুধু দুনিয়া দুনিয়া, আমরা যারা নসিহত করি আমরাও তো দুনিয়া, আমরা দুনিয়ামুখী, দুনিয়া বিমুখ মানুষ পাওয়া খুব কষ্টকর, মুশকিল। এমনকি পাগল, তিনি কিছু বুঝে না, তাকেও যদি আপনি 10টা টাকা দেন নিবে, অথবা সেও অনেক সময় চায় যে আমাকে টাকা দেন। পাগল, সেও দুনিয়া বুঝে, পাগল সময় মতো সেও খানা গ্রহণ করে, দুনিয়া বুঝে। আর আপনি আমি তো দুনিয়ার পিছনেই সদা সর্বদা ছুটতেছি। তো রব্বে কারীম আল্লাহ তাআলার এই ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজী সাহেবরা রওনা দিয়েছেন। আমাদেরও মন কাঁদে, যারা ইমানদার, যারা মুমিন, সবাই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যেতে চায়। কারণ কি? বলে এই বাইতুল্লাহ যেখানে আল্লাহ তাআলা নির্মাণ করছেন, এই বাইতুল্লাহর ওখানের মাটি দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি। মাতৃভূমির জন্য সব মানুষের মায়া, মহাব্বত, ভালোবাসা আছে। আপনি ঢাকাতে চাকরি করেন, অথচ আপনার জন্ম চামটা গ্রামে। ঢাকা যান, সৌদি আরব যান, ওমান, কাতার, দুবাই, মালয়েশিয়া যান, কিসের জন্য? বলে রিজিকের সন্ধানে, একটু ভালো থাকার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। যত টাকা পয়সা আপনি ইনকাম করেন, দিন শেষে আপনার গন্তব্য আপনার বাড়িতে, চামটায়। কারণ কি? এটা আপনার জন্মস্থান। দেখা যায় বাস্তবতা এমন, বাড়ি চামটায়, কিন্তু জীবনভর ঢাকা কাটায় দেয়। বছরে 2 বার বাড়িতে আসে। কেন আসে? বলে ঢাকা থাকলেও তার জন্মস্থান এখানে, জন্মভূমির জন্য টান, আত্মীয় স্বজন সব এখানে, এই জন্য বছরে অন্তত 2 বার হলেও আসে। আমার বাড়িতে আমি যতদিন জীবনে না ঘুমিয়েছি, এর থেকে তো বাহিরেই আমি আমার সময়টা কাটায় দিলাম। যারা চাকরি করে তাদের জীবনটাও তো এমন। ঠিক বাইতুল্লাহ আমাদের কাবা, ওখানের মাটি দ্বারা আমাদের সৃষ্টি হওয়ার কারণে আমাদের টান, মায়া, মোহাব্বত, ভালোবাসা বাইতুল্লাহর প্রতি। শুধু আমরা মুসলিমরা ওখানের মাটি দ্বারা সৃষ্টি এমন না, বরং সব ধর্ম অবলম্বী, এক কথায় মানুষ, বনি আদম, সবাই ওখানের মাটি দ্বারা সৃষ্টি। রব্বে কারীম আল্লাহ তাআলা তিনি এই জমিন বানানোর নিয়ত করলেন। আল্লাহ তাআলা এই জমিন তৈরি করার পূর্বে এই জমিনে সব ছিল পানি আর পানি, মাটির কোনো চিহ্নও ছিল না। এখনো
সারা পৃথিবীর ৭৭ ভাগ হলো পানি আর মাত্র ২৩ ভাগ মাটি। এই মাটির উপরে মানুষ বসবাস করে, আর এই মাটিগুলো পানির উপরে ভাসমান। যেভাবে আমরা একটা ডিপ টিউবওয়েল বসাই, মাত্র ১০০০ ফিট নিচে গেলেই সুন্দর মিষ্টি পানি পাই, ১০০০ ফিট যেতে হয় না। ১০০ ফিট অনেক টিউবওয়েল দেখা যায় ৪০ ফিট বসাইলেই পানি ওঠে, তবে পানিটা মিষ্টি হয় না, পানিটা হয় লবণাত্মক। আমরা বাড়িতে একটা টিউবওয়েল বসাইছিলাম হাত দ্বারা, মাত্র ৩০ থেকে ৩৫ ফিট, পানি উঠছে প্রচুর, কিন্তু এত লবণ এত নুন পানি, পাতিল ওই পানি দিয়ে ধৌত করছি, একদিনের মধ্যে পাতিল শেষ। ১ মাসের মধ্যে টিউবওয়েলের ওই যে লোহার পাইপ টাইপ সহ টিউবওয়েল শেষ। তো বোঝা যা গেল যে ৪০ ফিট নিচে গেলেও পানি পাওয়া যায়, কিন্তু এর থেকে গভীরে গেলে তো আরও ভালো পানি, বেশি পানি পাওয়া যায়। ১০০০ ফিট নিচে গেলে তো পানি অ্যাভেলেবেল। তো বোঝা গেল এই ২৩ ভাগ যে মাটি আছে, এই মাটিটাও পানির উপরে ভাসমান। তো রব্বে কারিম আল্লাহ তাআলা তিনি তার একটা নজর, কুদরতি নজর ফালালেন, তার একটা নূরের তাজাল্লি এই পানির উপরে পড়ল। পড়ার পরে টোটাল পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে। দেখবেন যারা কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ওই যে ঢেউ আসে সামনে সামনে, সাদা বড় ফেনা তৈরি হয়। তো এই ঢেউ তরঙ্গ সৃষ্টি হতে হতে চতুর্পাশ থেকে আসে, মাঝখানে আস্তে আস্তে করে ফেনা সৃষ্টি হয়ে গেছে। এই ফেনাকে আল্লাহ তাআলা সূর্যের আলো ফালাইয়া শক্ত করে আস্তে আস্তে পানির উপর এক একটা আবরণ তৈরি করলেন। আস্তে আস্তে এই পানিটা, ওই ফেনাটা জমা হতে 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 আবরণ তৈরি হয়ে হতে হতে একটা মাটির আবরণে তৈরি হয়ে গেলেন, একটা মাটির আবরণ হয়ে গেছে। এবার রব্বে কারিম আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তা, আমি তো জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিরিস্তারা বলে, না, পাঠানোর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমরা তো আপনার তাসবিহ আদায় করি, আমরা আপনার রুকু করি, সিজদা করি। জমিনের মধ্যে যদি আপনি একদল প্রতিনিধি পাঠান, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, দ্বন্দ্ব ফাসাদ হিংসার মধ্যে লিপ্ত হবে, দরকার নাই। আপনি আমি মনে করি আমি নামাজ আদায় করি না, আল্লাহর হুকুম মানি না, তাতে মনে হয় আল্লাহর ক্ষতি। না, আল্লাহর বিন্দু পরিমাণে ক্ষতি নাই। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি অগণিত অসংখ্য ফিরিস্তারা আল্লাহর হুকুম ২৪ ঘন্টা আদায় করে। একদল ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করছেন, যেই দল ফিরিস্তারা কোনো সীমা নাই, সংখ্যা নাই, যে এরা সংখ্যায় কত, এরা পরিমাণে কত, নির্দিষ্ট কোনো সংখ্যা কেউ কোনোদিন বলতে পারবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য অগণিত ফিরিস্তারা রুকু অবস্থায় আছে। আপনি আমি আল্লাহর উপরে, আল্লাহর সামনে মাথা নত করে রুকু না দিলে কি হবে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিরিস্তারা আল্লাহর সামনে মাথা নত করে রুকু অবস্থায় আছে। অসংখ্য অগণিত ফিরিস্তারা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে আছে। অসংখ্য অগণিত ফিরিস্তারা সুবহানাল্লাহ তাসবিহ আদায় করতেছে। তবে মজার একটা বিষয় হলো, যেই ফিরিস্তারা রুকু অবস্থায় আছে, আল্লাহর হুকুম নাই যে ওই ফিরিস্তারা রুকু থেকে সিজদা দিবে, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। যেই ফিরিস্তারা সিজদা অবস্থায় আছে, তাদের হুকুম নাই যে সিজদা থেকে বইসা আবার সিজদা দেবা। আল্লাহ যেটা করতে বলছে ওই হুকুমের মধ্যেও আছে। এজন্য মুহাদ্দিস মুফাসসিরিন কেরামগণ বলেন, বনি আদম, তোমরা একটা সুসংবাদ শোনো। সুসংবাদটা হলো, এই আখিরি জমানার পয়গম্বরের উম্মতরা
ফিরিস্তাদের থেকেও দামি, ফিরিস্তাদের থেকেও নবীর উম্মতরা, আখিরি জমানার বিশেষ করে পয়গম্বরের উম্মতরা ফিরিস্তাদের থেকেও দামি তিনটা কারণে। কয়টা কারণ? তিনটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হলো, যারা মানুষ, যারা ইনসান, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা গুণ দান করছেন। প্রথম গুণ হলো তাদেরকে আল্লাহ নেক কাজ করারও গুণ দান করছেন, আবার বদ কাজ করার, খারাপ কাজ করার, গুনাহ করারও অধিকার দিছেন। ফিরিস্তাদের মধ্যে এই গুণটা নাই। ফিরিস্তাদেরকে আল্লাহ শুধু নেক কাজ করার হুকুম দিছেন, গুনাহ কি জিনিস সেটা তারা বুঝে না। যাকে আল্লাহ নামাজ পড়তে বলছেন, সিজদা করতে বলছেন, সে সিজদা হালতেই আছে, সিজদার থেকে যে ওঠা লাগবে এটা ওই ফিরিস্তা বুঝে না। যাকে আল্লাহ তাসবিহ আদায় করতে বলছেন, সে তাসবিহ আদায় করতেছে, তাসবিহ ছেড়ে যে বাহিরে হাঁটা চলা করা যায় এগুলো সে বুঝে না। আর বনি আদমের মধ্যে এমন গুণ দিছেন, বনি আদম গুনাহ করার বনি আদমের শক্তি আছে, আবার নেক কাজ করারও শক্তি আছে। গুনার কাজ করে বনি আদম যখন আইসা আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, নবী আমার বলেন ওই বনি আদমটা ফিরিস্তাদের থেকেও দামি হয়, কারণ ফিরিস্তারা গুনার কাজ বুঝে না, গুনার কাজ করেও না। আর বনি আদম গুনার কাজ করে আল্লাহর কাছে আইসা তওবা করে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে, রুকু দেয়, সিজদা দেয়, তাসবিহ তাহলিল আদায় করে, আল্লাহর কাছে তাওবা করে। আর যেই সমস্ত বান্দারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তাওবা করে নেয়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, মাফ চায়, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার দরবারে ফিরিস্তাদের থেকেও অনেক দামি হয়। দুই নম্বর কারণ, ফিরিস্তাদের আব্বা নাই, ফিরিস্তাদের আম্মা নাই, ফিরিস্তাদের শ্বশুর নাই, শাশুড়ি নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই। ফিরিস্তা আল্লাহর হুকুমে আল্লাহ বানাইছেন, তার কেউ নাই। আর বনি আদমের মা আছে, আব্বা আছে, দাদা আছে, দাদি আছে, বিবাহ শাদী করে সন্তান হয়, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনে ভরপুর। আত্মীয় স্বজনে ভরপুর হওয়ার কারণে ফিরিস্তাদের কোনো মৃত্যু নাই, বনি আদমের মৃত্যু আছে। বনি আদমের মৃত্যু থাকার কারণে এই বনি আদমের সামনে থেকে তার আব্বা মারা যায়, মা মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, ভাই বোন আত্মীয় স্বজন মারা যায়। এটার যে একটা মা হারানো শোক, মা হারানো দুঃখ, কষ্ট, বেদনা, এই মা হারানো, বাবা হারানো দুঃখ, কষ্ট, বেদনা এগুলো ফিরিস্তারা পায় না, বনি আদম পায়। সকালবেলা বনি আদমের আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, তিনি জোহরের সময় আব্বার লাশ রাইখা, মায়ের লাশ রাইখা, ভাইয়ের লাশ রাইখা, বোনের লাশ রাইখা আইসা মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহ আপনি সব থেকে বড়। ওদিকে তার আব্বা মারা গেল, আম্মা মারা গেল, নিসিনকে আল্লাহর হুকুমে চলে গেছেন, হায়াত নাই, আল্লাহর হুকুমে বিদায় নিছেন। এরপরে আসরের পরে জানাজা, জানাজার পূর্বেও আবার ওই বনি আদম বান্দা আল্লাহকে কয়েকবার বলল, আল্লাহ আপনি সব থেকে বড়। জানাজায় দাঁড়াইয়া বান্দা 4টা তাকবীর দিল, আল্লাহ আপনি সব থেকে বড়। অথচ ওই বনি আদমের মায়ের লাশ তার সামনে, বাবার লাশ তার সামনে, তার বাবার লাশ, মায়ের লাশ সামনে থাকা সত্ত্বেও তিনি আল্লাহকে বলে, আল্লাহ আপনি সব থেকে বড়। তার অন্তরটা দুঃখে, কষ্টে, বেদনায় ফেটে যায়, তবুও আল্লাহর প্রতি তার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, গোসা নাই। নবী আমার বলেন, এই বনি আদমের সামনে থেকে তার মা বিদায় নিল, বাবা বিদায় নিল, আদরের ভাই বোন এমনকি সন্তান বিদায় নিল, এরপরেও
যেই বনি আদম রবের উপরে কোনো অভিযোগ না তুলে, আঙ্গুল না তুলে, যেই বনি আদম রবের সামনে দাঁড়ায় বলে আল্লাহ আপনি সব থেকে বড়, রবের গুণগান গায়, তাসবিহ আদায় করে, তার সামনে মাথা নত করে, রুকু দেয়, সিজদা দেয়, ওই বনি আদমটা ফিরিস্তার থেকে অনেক দামি হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে বনি আদম ফিরিস্তাদের থেকেও দামি, কারণ ফিরিস্তাদের আব্বা নাই, আম্মা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তাদের মৃত্যু নাই, মৃত্যুর কোনো শোক ফিরিস্তারা পায় না, বনি আদম পায়। এই শোকাহত অবস্থায়ও আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি সদা সর্বদা ব্যাকুল আর ব্যস্ত থাকে। এজন্য ফিরিস্তাদের থেকেও অনেক দামি হয়ে যায় বনি আদম। এই বাইতুল্লাহ নির্মাণ করার পূর্বে আল্লাহ তাআলা যে নূরের তাজাল্লি ফালালেন, এখান থেকে আবরণ তৈরি হলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যেহেতু আমার খলিফা, আমার প্রতিনিধি তৈরি করার নিয়ত করেছি, আমি মাটি দ্বারা আমার প্রতিনিধি তৈরি করব, সৃষ্টি করব। যাও তুমি জমিনে গিয়ে জমিনের চামড়াটা তুলে আনো, আবরণটা তুলে আনো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন, তিনি আবরণটা নিতে ব্যর্থ হলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তিনিও ব্যর্থ হলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তিনিও ব্যর্থ হলেন। আল্লাহ তাআলা চতুর্থবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি জমিনের আবরণটা নিয়ে আসো, আমি প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো মাটির মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জমিনের কাছে কোনো অনুমতি চায় নাই। অন্যান্য ফেরেশতারা আয়েশা অনুমতি চাইছে, জমিন তার চামড়া দিতে চায় নাই। আপনার কাছে কেউ যদি আয়েশা বলে তোমার চামড়াটা দাও, আমি খুইলা নিয়ে যাব, অনুমতি দেবেন? ঠিক জমিনও অনুমতি দেয় নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হিকমত খাটালেন যে জমিন যিনি তৈরি করছেন তিনি আল্লাহ, তিনি তো আমাকে অনুমতি দিচ্ছেন, আবার অনুমতির কি প্রয়োজন? তিনি আয়েশা এক থাবা মাইরা জমিনের চামড়া উঠাইয়া আসমানে নিয়ে গেছেন। আসমানে নেওয়ার পরে রব্বে কারিম আল্লাহ তাআলা আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার নিয়ত করলেন এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে এক এক জায়গায় আলাদা 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 করে রাখলেন। রব্বে কারিম আল্লাহ তাআলা যখন তার সমস্ত এই শরীরকে এক জায়গায় করলেন, জোড়া দিলেন এবং তার মধ্যে রূহ দান করলেন। রূহ দান করার সাথে সাথে তার নাকের মধ্যে একটু রূহ যে সমস্ত শরীরের মধ্যে ঘোরা শুরু করলো, তার নাকের মধ্যে একটু সুরসুরি রাখলো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবানে সর্বপ্রথম আওয়াজটা বের করলেন, তিনি হাসি দিলেন। সুরসুরির পরে হাসি দেওয়ার সাথে সাথে তার জবান দ্বারা তিনি সর্বপ্রথম বাক্য বললেন আলহামদুলিল্লাহ। এজন্য কেউ যদি হাসি দেয়, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে এই হাসির সাথে অসংখ্য অগণিত রোগ জীবাণু বের হয়ে যায়। এজন্য শুকরিয়া স্বরূপ তুমি নিজে বলো আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে রূহ প্রবেশ করানোর পূর্বে তিনি জান্নাতের বারান্দায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়া লাগাইয়া শোয়াইয়া রাখলেন। ইবলিসের বিষয়টা ভালো লাগে নাই। জান্নাতের বারান্দার থেকে অথবা পাশ থেকে মিস্টার ইবলিস যাইতেছেন, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা তিনি মুখ দ্বারা থুথু ফেললেন। এই থুথুটা মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভি বরাবর থুথুটা পড়ল। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে হুকুম দিলেন যে ইবলিস যেহেতু এই কাজ করছে, তুমি ওখান থেকে
ওখান থেকে একটু ওই থুতুটা ফেলে দাও। তো ফিরিস্তা ওখান থেকে থুতু ফেললেন, যার কারণে নাভির ওখান থেকে একটা ঠালা হয়ে গেল, যেই চিহ্নটা আমাদের এখনো আছে। আর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গন্ধম ফল, নিষিদ্ধ ফল খেলেন, সংবাদ শোনার পরে যে তিনি গলাটাকে চেপে ধরলেন, ওই গলার চিহ্ন আমাদের প্রত্যেক পুরুষের গলার মধ্যে এখনো আছে। এগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের যেই সৃষ্টি, এই সৃষ্টিটার মূল উপাদান ছিল ওই কাবা, ওই বাইতুল্লাহর ঘরের ওখানের মাটি। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে হুকুম করলেন, যাও পৃথিবীর জমিনের মধ্যে একটা বাইতুল্লাহ বানাও। এই বাইতুল্লাহটা হবে সপ্ত আসমানের উপরে একটা ফিরিস্তাদের কাবা আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। এটার সোজা সোজা নিচে একটা বাইতুল্লাহ নির্মাণ করো, আমার ঘর নির্মাণ করো, যেখানে আমার এই খলিফা, আমার এই প্রতিনিধিগণ যেখানে ইবাদত করবেন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেটাকে কেন্দ্র করে ইবাদত করবেন, একটা বাইতুল্লাহ বানাও। রব্বে কারীম আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই বাইতুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে তৈরি করলাম, বানাইলাম। বর্তমানে আমরা যেই বাইতুল্লাহ, যেই কাবা ঘর দেখি, এটা কারো কারো মতে 16তম সংস্কারের পর এখন যেই চিত্রটা আছে, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে নির্মাণ করলেন। নবী বলেন, আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, এই কাবা হলো মুসলমানদের কিবলা। বানাহাল মালাইকাতু আউওয়ালান, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটাকে বানিয়েছেন ফিরিস্তাদের মাধ্যমে। ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আর এই বাইতুল্লাহর যে আশেপাশে অসংখ্য অগণিত নিদর্শনগুলি রয়েছে। তো এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো কেন যায়? বলে এখানের মাটি দ্বারা আমরা সৃষ্টি। সুতরাং যেভাবে মানুষের জন্মভূমির দিকে, জন্মভূমির জন্য যেভাবে মায়া আছে, আমি এখানে বসে যত টাকা ইনকাম করি না কেন, এই এলাকার প্রতি আমার যে মায়া, মোহাব্বত আর ভালোবাসা, মুখে হাজারও বললেও আমার এলাকার থেকে বেশি হবে না। ঢাকাতে যারা চাকরি করে, জীবনের আয় ইনকাম তো সেখানে বসেই সব করে, কিন্তু ঢাকার জন্য যেই স্থানে থাকে ওই স্থানের জন্য যে মায়া, এর থেকে স্বাভাবিকভাবে দেশে গ্রামে এই বাড়ির মায়া সব থেকে বেশি। আগেই বলছি, যার কারণে অন্তত বছরে 2 বার হলেও দেশের মধ্যে আসে, ঈদ করার জন্য আসে, আনন্দ ফুর্তি করার জন্য আসে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসে। কেন? বলে তার এখানে জন্মস্থান। আমাদের সৃষ্টির মূল উপাদান যেই মাটি, আমরা সবাই যেহেতু আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহর সেই মাটির থেকে সৃষ্টি, সেহেতু আমাদেরও সেখানের প্রতি একটা টান, মায়া, মোহাব্বত, ভালোবাসা রয়ে গেছে। এজন্য যেই সমস্ত ভাইরা হজ করার জন্য গেছেন বা যাবেন, রব্বে কারীম আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেন। এবং আমরা যারা আসি, যারা এখন পর্যন্ত যেতে পারি নাই, বাইতুল্লাহর গিলাফ ধরতে পারি নাই, লাব্বাইকের ধ্বনি দিতে পারি নাই, রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে আমরা দোয়া করি, রব্বে কারীম আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন আমাদের ওই বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমিন।